তো ফাইনালি এখন আমাদের লন্ডন সেশন। আজকে হচ্ছে আমাদের এখন অলরেডি 1:30 বাজে, কিলজোন চলছে, একটু লেট আমি। আর আছে কিন্তু 31 অক্টোবর। কালকের সেট আপটা যদি আমি দেখি, ফার্স্টে এটা আমি ফিবোনাকিটা সরাই, এটাও সরাই, আমাদের এন্ট্রিটা ট্রিগার করতে পারে নাই। এটা ফেবিলো গ্যাপ বা রাউন্ড নাম্বার রাখার পরেও কিন্তু আমাদের এন্ট্রি ট্রিগার হয়নি। মার্কেট ডিরেক্টলি ফল ডাউন দেয়, কিন্তু পরবর্তীতে সে আবার উপরের দিকে যাচ্ছিল, এই পর্যন্ত উঠে আবার ফল ডাউন দেয়। মানে কী চলতেছে মার্কেট এখন ঠিক নেই। তো আরেকটা সাইডওয়েজ মার্কেট ক্রিয়েট করেছে বর্তমানে। আর আমাদের জিপিইউএসডিতে যদি যাই, এখানে আমরা টাইম জোন মার্ক করে রেখেছিলাম ট্রেড এক্সিকিউট হওয়ার জন্য। তো এখানেও কিন্তু সেম ঘটনাটা ঘটে। আমাদের ফেবিউর গ্যাপ জাস্ট আমরা মিড রেঞ্জে রেখেছিলাম রাউন্ড নাম্বারে এন্ট্রি পয়েন্ট, কিন্তু জাস্ট টাচ করে নিচের দিকে ফল ডাউন দিয়ে দেয়, যার কারণে এন্ট্রিটা কিন্তু ট্রিগার হয় না। আর এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে এটা আমি ট্রায়াল দিচ্ছিলাম যে এরকম অনেকটা ফিবোনাকি সেট আপ দিয়ে মিস এন্ট্রি অপরচুনিটি পাওয়া যায় নাকি। মিস এন্ট্রি অপরচুনিটি বলতে মার্কেট এখান থেকে রিটার্ন গেল, দেন কোনো অপরচুনিটি পেলাম নাকি, এরকম কিছু একটা অপরচুনিটি খুঁজছিলাম আমি। এটা ধরছিলাম কোথা থেকে, এখান থেকে নাকি। ওকে, আমরা এখন এটা না দেখি, আর যা চলে গেছে, এটা এন্ট্রি মিস, কিছু করার নেই। আজকে মার্কেট অবস্থা খুব একটা ভালো না, সাইডওয়েজ চলছে যেহেতু এখান থেকে 1:3 উপরে রেওয়ার্ড নেওয়াটাই কষ্ট হয়ে যাবে। আজকে নতুন করে মার্কেট অ্যানালাইসিস করি। আমাদের অলরেডি কিল জোন চলছে মার্কেটে। কালকে কীভাবে মিস করলাম ট্রেড আমি নিজেও জানি না। ওকে, 1টা থেকে 2টা হচ্ছে আমাদের কিল জোন। আমরা 1টা থেকে 2টা কিন্তু কিল জোনটা মার্ক করে ফেলবো। ইউরো ইউএসডিতেও আমরা মার্ক করে আসি। ওকে, আমাদের কিল জোনটা মার্ক করা হয়ে গিয়েছে। ইউরো ইউএসডিতে যদি আগে অ্যানালাইসিস করি, তাহলে আমরা যদি 15 মিনিট টাইম ফ্রেমে যাই, বড় হায়ার টাইম ফ্রেমে যাই, এখানে ডেফিনেটলি একটা ডাউন ট্রেন্ড চলছে মার্কেটে। আর এখন যদি আমরা একটা সেলের অপরচুনিটি খুঁজি, তাহলে একটা লিকুইডিটি শিফট করতে হবে মার্কেটকে। এই লিকুইডিটি শিফট করার জন্য মার্কেটকে অনেকটা উপরে যেতে হবে, এই পর্যন্ত উঠতে হবে আইডিএম ক্রিয়েট করতে হলে। তাহলে আমরা সেশন লিকুইডিটি নেওয়ার চেষ্টা করব, বা ডেইলি হাই ডেইলি লো কিছু একটা নেওয়ার চেষ্টা করব। এটা সরাই, আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ধরনের ডেইলি হাই ডেইলি লো উইকলি লো মান্থলি লো কোনো কিছুই কিন্তু এই জোনের ভিতরে নেই। ঠিক আছে, এইটুকুর ভিতরে কিন্তু নেই। তো আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে যে প্রিভিয়াস ইয়াটা কাটি, প্রিভিয়াস যেগুলো অ্যানালাইসিস করা ছিল এটাতে এন্ট্রি মিস হয়ে গেছে, কিছু করার নেই। এই কারণে কিন্তু আমার নিউ ইয়র্ক সেশন একটু ভালো লাগে না, প্রচুর হাই ভলিটিলিটি। লন্ডন আর নিউ ইয়র্ক সেশন ওভারল্যাপ টাইমটাতে প্রচুর মানে স্পিডে মার্কেট চলে। এত এন্ট্রি আমি কালকে 1 মিনিটের কনফার্মেশন নিয়ে বসে আছি, আবার 3 মিনিটের কনফার্মেশন নেব। 1 মিনিট আমার কাছে রিস্কি লাগতেছে, তাই আর নেই। হ্যাঁ, যাওয়ার তাই হলো, এন্ট্রি মিস করে ফেললাম, মার্কেটের উপরে গেলই না। আবার যদি এন্ট্রি নিত, তারপরে কিন্তু একটা সাইড ওয়েজ ক্রিয়েট করেছে, আমার কিন্তু টিপিতে যাচ্ছিল না। ওকে, তো এখানে এখন যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের সেশন লিকুইডিটি যদি আনতে হয়, সেশন ইন্ডিকেটরটা আনি। ওকে, প্রিভিয়াস সেশন যেটা ছিল সেটা হচ্ছে সিডনি সেশনের লো ছিল হচ্ছে এইটা, যেটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি ওভারল্যাপ করে ফেলেছে, সরি লিকুইডিটি নিয়ে নিয়েছে। এটা কিন্তু 15 মিনিটের টাইম ফ্রেম, লিকুইডিটি ডেফিনেটলি নিয়ে নিয়েছে। ওকে, আমাদের সিডনি সেশনের যে সেটা কিন্তু নিয়ে নিল। এখন আমরা চলে যাব জিবিপি ইউএসডিতে, এটাও নিয়ে নিয়েছে, তাহলে গ্যারান্টিড। ইয়েস, এটাও নিয়ে নিয়েছে।
ওকে, আর কিছু না, আর কিছু না। তাহলে আমাদের কিন্তু আপাতত আর কোনো ধরনের সেশনের কাজ নেই, আমরা চলে যাবো 5 মিনিট টাইম ফ্রেমে। আমরা দেখতে পাচ্ছি মার্কেট অলরেডি আইডিএম ক্রিয়েট করে ফেলেছে, এখন জাস্ট একটা নিচে মুভ আসার জন্য ওয়েট করতে হবে। আমাদের লিকুইড নিচে তো নিয়ে নিয়েছে, সেহেতু আমরা 1 মিনিট টাইম ফ্রেমে যাব। এখানে এমএসএস কনফার্মেশনের জন্য ওয়েট করব হচ্ছে এইখানটাতে। এইটা আমাদের এমএসএস কনফার্মেশন জোন হবে। ইউরো ইউএসডিতে যদি আসি, এটার এমএসএস কনফার্মেশন কোথায় হবে? এখানে নাকি? এটা তো নিচে কেন? 3 মিনিটে যদি দেখি, এটা না, 1 মিনিটই ঠিক আছে। কিছু করার নাই, এটা এখানে আমাদের এমএসএস কনফার্মেশন। আমরা এখন আমাদের এমএসএস কনফার্মেশনের জন্য কিন্তু ওয়েট করব মার্কেটের। এগুলো আমার আইডিএম। আইডিএম কিন্তু ক্রিয়েট করেছে মার্কেট, এখন জাস্ট নতুন একটা এমএসএস কনফার্মেশন লাগবে। এটা যদি আইডিএম হয় 1 মিনিট টাইম ফ্রেমে, আর কোনো ধরনের ফেয়ার ভ্যালু ক্যাপ নেই, মানে হচ্ছে আমাদের ট্রেড সেট আপ মেবি এখানেই রাখতে হবে, সেল সেট আপ, ঠিক আছে? 350। এই ফেয়ার ভ্যালু ক্যাপে যদি রাখি, এর উপরের যে ইয়াটা আছে সেটার উপরে আমাদের স্টপ লস থাকবে 380। টেক প্রফিট কোথায় দেব? এখানে। বাহাত্তরে শেষ হলে 80তেই রাখা সেফ, ঠিক আছে? আমরা কিন্তু এমএসএস কনফার্মেশনের জন্য ওয়েট করব। যতক্ষণ না কনফার্মেশন পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কোনো ট্রেড সেট আপ নিতে পারবো না। মার্কেট অলরেডি আইডিএম ক্রিয়েট
করার পর মার্কেট নিচের দিকে মুভ দেওয়া স্টার্ট করেছে, দেখতে পাচ্ছি। প্রিভিয়াস ডে লো পর্যন্ত আমি এটাকে রাখতে পারি, ঠিক আছে। এত দূরে যদি নাও নেই, এটা আমরা এই 31,200-তে রাখতে পারবো অনায়াসে। টেক প্রফিটের মধ্যে রিস্ক রেওয়ার্ডটা হলে 1:5 আসে। আর যেটা বিষয় সেটা হচ্ছে, এখন এটা যদি আমরা নর্মালভাবেও দেখি যে ফিবোনাকি দিয়ে -27 এখানেই আছে, চাইলে আরও নিচে নামাতে পারি। আর এখান থেকে যদি দেখি, আমার মনে হচ্ছে 0.-62 পর্যন্ত তো কনভার্ট করাই যায় না। 200-তে যে রাউন্ড নাম্বার রাখতে হবে এরকম কিছু বলে আমার মনে হচ্ছে না, যদিও এটা ফেভিলো গ্যাপের এন্ট্রি তো ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে, 1:5ই থাকুক। ওকে, আমাদের ইউরো ইউএসডি কোথায়? আমরা কিন্তু এখন আমাদের এমএসএস কনফার্মেশনের জন্য ওয়েট করছি। এমএসএস কনফার্মেশন কিছুক্ষণের ভিতরে এসে পড়বে। আর আসার পর আমাদের অনেকগুলো ফেভিলো গ্যাপ রয়েছে, সেটার ভিতরে একটা ফেভিলো গ্যাপ এখানে সবার উপরে যেটা আছে সেটা হচ্ছে এখানে, একটা এখানে, সবার উপরটা আমি নেব ডেফিনেটলি। এখানে এসএমটি একটা কনসেপ্টের ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা যদি এখন জিপিএইচডিতে দেখি আমাদের এমএসএস ক্রিয়েট করে ফেলেছে, তাহলে কিন্তু আমরা না, এখানে কিন্তু এমএসএস ক্রিয়েট করে নাই। যদি ওইখানে আমাদের এমএসএস ক্রিয়েট করে ফেলতো তাহলে কিন্তু আমরা এই এমএসএস কনফার্মেশনের জন্য ওয়েট করতাম না। এসএমটি অন কনসেপ্ট অনুযায়ী কিন্তু আমরা এটাকে এই ফেভিলো গ্যাপে ডিরেক্টেড সেটআপ দিয়ে দিতাম। ওকে, ক্যান্ডেলের হাই হচ্ছে 618, 620-এ তো রাখা যাবে না, এটা 30-এ তো মিনিমাম নিতেই হবে। 630, তাহলে এটার উপরে নিয়ে আসি নাকি 35-এ রাখি, 635। মোটামুটি ভালোই বড় একটা স্টপ লস আসছে। প্রিভিয়াস ডে লো 1,15,500-তে রাখলে 4.4, যেখানে আমাদের প্রিভিয়াস ডেতে ছিল। এই ওকে ফিয়াবেল আপনি রিটার্ন আসা শুরু করলো নাকি আবার? আমি তো আইডিএম এর জন্য ওয়েট করতেছি, সরি এমএসএস কনফার্মেশনের জন্য ওয়েট করছি এখনো জিবিইউএসডি মার্কেটে। ওকে, আমার কাছে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এইখানে আছে, আইডিএম ক্রিয়েট করার পর এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছিল।
এটাকে আমরা বিপিআর জোন হিসাবে এইটাকে ধরবো। এখানে তাহলে আমরা এন্ট্রি খুঁজবো, ঠিক আছে। সেই এন্ট্রিটা খোঁজার জন্য ডেফিনেটলি আমাদেরকে এমএসএস কনফার্মেশনের দরকার রয়েছে। এটা আমরা 95 দিয়ে রাখবো, যেহেতু উপরে একটু ভেরিয়েবল গ্যাপ রয়েছে। আমার স্টপ লসটা থাকবে ঠিক হাইতে 425। ঠিক আছে। এটা কত? 23, তো 30 রাখবে, এটা হবে 425। ঠিক আছে। ওকে, 200-তে নামাবো না। হ্যাঁ, 200। তাহলে আমার রিস্ক শট কিন্তু 6.5 আসে, কিন্তু এমএসএস কনফার্মেশন নাই, তো ট্রেড কিন্তু এক্সিকিউট হবে না। ওকে, ইউরো ইউএসডির কী অবস্থা? আমরা এইবার কিছু একটা বলতে পারি, সেটা হচ্ছে যে এইটা আমাদের এমএসএস কনফার্মেশন কালকে নিউ ইয়র্ক সেশনের নলেজ অনুযায়ী এটা আমাদের এমএসএস কনফার্মেশন। আমরা এখন আর তাড়াবো না, এখন আমরা ট্রেড সেট আপ নিয়ে নিব। আর যেহেতু একটা 47 বাজে, আমরা কিন্তু এখন আর তাড়াবো না। রিস্কি, বাট কিছুই করিবার নাই। 1.15 তাড়াতাড়ি আমাদের ইয়াটা চেক করতে হবে। আরে ফরেক্স ক্যালকুলেটরটা বারবার ভাবি, খালি ডাউনলোড দিব, ডাউনলোড দেওয়া হয় না। $610 অলরেডি মার্কেট 610-এর কাছাকাছি আছে। 635। ওকে, 635। এটা কত লট নেওয়া যাবে? বি 70। আরে এত না, আরও বেশি। 1 লট নেওয়া যাবে। 1 লট নিব আমি তাহলে। দুইটাতেই 1 লট নিয়ে নিব। না, দুইটাতেই না। ওকে, তাহলে আমরা এখন মেটাট্রেডে চলে যাব আমাদের ট্রেডটা এক্সিকিউট করার জন্য, নাহলে কিন্তু কালকে মতো ট্রেডের এন্ট্রি মিস করব। দেখা যাক আজকে ফার্স্ট এন্ট্রি নিয়ে কি আরও ভুল করি নাকি। প্রতিদিন শিখতেছি, প্রতিদিনই ভুল করে নতুন নতুন কিছু শিখতেই আছি আমি। কাজেই ভুল করতে ভয় পাইলে কিন্তু শেখা যাবে না। 1.15,610। 1.15,635। টেক প্রফিট থাকবে 1. কততে যেন 15,500। ওকে, আমাদের জিপি ফাস্ট অ্যানালাইসিস করতে হবে, সময় কিন্তু আমাদের হাতে নেই একবারেই। ক্লোজে নিয়ে আসি একটু।
ওকে, কী অবস্থা আমাদের এইখানটাতে কিন্তু আমাদের এখন এমএসএস কনফার্মেশন আসে নাই। এখানে ওটা বস ক্রিয়েট করতে দেখছি আমি। এমএসএস কনফার্মেশন পাওয়ার জন্য মার্কেটকে এখানে আসতে হবে এখন নতুন করে। আবার নতুন করে উপরে ক্রিয়েট করলো, তো বিপিআর জোন ক্রিয়েট করলো। ফিএ ভ্যালু গ্যাপ বা বিপিআর জোন, হ্যাঁ এখানে ফেক ক্রিয়েট করছে। এর উপরেও আছে, এটা আছে, আবার এটাও আছে। এটা নিলে ভালো নাকি এটা নিলে ভালো বুঝতেছি না। আমার তো মানে এটা নিলে বেটার হয়, একেবারে ছোট রিস্ক রেওয়ার্ড আসে। নিচেরটা তো আছে, আচ্ছা নিচেরটাই নিতে হবে। এন্ট্রি মিসের সম্ভাবনা আছে। এটা কিন্তু আমাদের বিপিআর জন্য। আমরা এমএসএস কনফার্মেশন পেয়ে গেছি, মার্কেট এখানে এমএসএস কনফার্ম করেছে। ওকে, তো এখন কিন্তু আমাদের যে এন্ট্রিটা সেটাকে উপরের দিকে নিতে হবে, কারণ নতুন এন্ট্রি খুঁজতে হবে। 410-এ নিব নাকি 410-এ রাখলাম। বিপিএর জন্য থেকে একেবারে উপরে স্টপ লস থাকবে 430-এ, যেখানে এর আগে বা রাখতে চেয়েছিলাম। আর এটা কিন্তু ওই 200-তে থাকবে। এন্ট্রি মনে কোনটা ট্রিগার হয়ে গেছে। ওকে, ইউরো ইউএসডি কিন্তু এন্ট্রি ট্রিগার হয়েছে। এটাও এখন ট্রিগার হবে। এটা কিন্তু এখন এটাও ট্রিগার হবে। এন্ট্রি মিস করে ফেলার সম্ভাবনা আমার 1.31,410। বলিস না, স্টপ লস অন করে ফেলছে। সাবাস সাবাস। ওই দিকে কিন্তু আমার স্টপ লসে নিয়ে নিছে সুন্দর মতো জিপিএইচডিতে। আজকে মার্কেটের অবস্থা খুব একটা ভালো না, বুঝে যাচ্ছিল। কারণ প্রিভিয়াস ডের কথা যদি দেখি, কন্টিনিউয়াসলি একটা সাইডও ক্রিয়েট করছিল। আমাদের যে ইউরো ইউএসডিটা ছিল সেটা কিন্তু স্টপ লস নিয়ে নিয়েছে। কই নেই তো। স্টপ লস তো নেই ভাই, তবে নিয়ে নেবে, ঠিক আছে, না নিলেও নিয়ে নেবে। বুঝলাম না, অফ করে দিল কেন ট্রেডটা? স্টপ লস তো নেয় নাই। এক দশমিক 15,635, 1.15,635 স্টপ লসটা ঠিকই দিছি।
ওকে, নিয়ে নিছি, কিছু করার নেই, স্টপ লস নিয়ে নিছি তো নিয়ে নিছি। আজকের মতো বের হয়ে যাব আমরা, আমাদের 2টা অলরেডি বাজে, কিল জোনও শেষ। আমরা জিপি ইউএসডিতে ট্রেড করি নাই, আর ইউরো ইউএসডিতে শুধুমাত্র ট্রেড করলাম, সেটা কিন্তু লস হয়ে গেল। আইডিএম কনফার্মেশন ছিল এইখানটাতে, এমএসএস কনফার্মেশন নিয়েছি আমরা এইখানটাতে। যদি এটা সম্পূর্ণ এমএসএস কনফার্মেশন না, আমরা কিন্তু আরও নিচে রেখেছিলাম, বাট এন্ট্রি যেন মিস না হয় সেটার জন্য কিন্তু আমরা ইমিডিয়েটলি একটা এমএসএস কনফার্মেশন নেই, সেটা হচ্ছে এখানটাতে। এটাকে ভুল ছিল নাকি আমার? ইউরো ইউএসডির কথা যদি বলি, আইডিএম ক্রিয়েট হয়েছিল, প্রিভিয়াস সেশন যেই হাইটা ছিল সেটা ব্রেক করেছিল এইখানটাতে। এরপরে সেশন লোটা ছিল। এরপরে যেটা ঘটে সেটা হচ্ছে যে মার্কেটে এমএসএস কনফার্মেশন ঠিক আছে, এটা কোনো কিছু সমস্যা নেই। এরপরে যেটা সেটা হচ্ছে আইডিএম ক্রিয়েট করার পর মার্কেট নিচে আসে, ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে ক্রিয়েট করে। $620 ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। স্টপ লস কিন্তু সুন্দর মতো হান করছে এবার এখানেও। ওকে, কিল জোন যেহেতু শেষ, আমাদের টাইম শেষ, সেহেতু কিন্তু আমরা এখন মার্কেট থেকে বের হয়ে যাব। কিছু করার নেই, আমাদের কিন্তু লস নিতেই হবে। আর আমরা যদি একটু হায়ার টাইম ফ্রেমে চেক করি, এটা একটা মোটামুটি সাপোর্ট লেভেল ছিল নাকি? জিপি ইউএসডিতে কিন্তু এটা একটা সাপোর্ট লেভেল ছিল, আর ইউরো ইউএসডিতে এটা একটা সাপোর্ট লেভেল ছিল। ঠিক আছে, এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল ছিল যেখান থেকে মার্কেট স্বাভাবিকভাবে রিটার্ন করার কথা, উপরের দিকে যাওয়ার কথা সাপোর্ট লেভেল থেকে। এটাকে আমার রেসপেক্ট করা উচিত ছিল, যে সাপোর্ট লেভেলটা আছে এখান থেকে সেল সেট আপ না নেই। যাই হোক, লস হয়ে গেছে, এখন কিছু করার নেই আর। এখন বলিস না। আইডিএম ক্রিয়েটও কিন্তু ঠিক আছে, ঠিক আছে, আইডিএমটা যে ক্রিয়েট করছে সেটাও কিন্তু ঠিক ছিল, কিন্তু এমএসএস কনফার্মেশনও ঠিক ছিল, সবই ঠিক ছিল, খালি কোনোভাবে লস হয়ে গেছে। এটা হতে পারে, প্রিভিয়াস নিচে একটা কিন্তু সাপোর্ট লেভেল রয়েছে, সাপোর্ট লেভেল থেকে রিজেকশন পেয়ে মার্কেট উপরে যাচ্ছিল। প্রতিদিন চেক করে 100% উইন হবে এরকম কিন্তু কোনো গ্যারান্টিড নাই, স্বাভাবিকভাবে আজকে লস হতেই পারে। ওকে, আমাদের সময় শেষ, 2টা বাজে এখন টোটালি, কিলজোন কিন্তু শেষ হয়ে গিয়েছে, আমরা আমাদের কোনো ধরনের সেট আপ আর পাই নাই, কাজেই আমাদের কিন্তু এখন বের হয়ে যাওয়া ছাড়া কিছুই করবার নেই।
এখন নতুন করে মার্কেটে এমএসএস কনফার্মেশন আসবে এইখানটা। এখান থেকে আমরা লার্নিং কিছু না কিছু তো করে বেরোর চেষ্টা করব যে আইডিএম ক্রিয়েটে কি শুধুমাত্র উইকতে করলে হবে না, নাকি সাথে বডিও লাগবে, এরকম কিছু নাকি। এখানে যদি নতুন করে আনি, এটা কোথায় আনা যায়? তো রিটার্নমেন্টের কোনো জায়গায় নেই। সেট আপ আগেরটাই ঠিক ছিল, ওটা কোনো সামহাও লস হয়ে গিয়েছে। নিচে সাপোর্ট লেভেল থাকার কারণে লসের সম্ভাবনা সব থেকে বেশি। ওকে, বাকিটা কিছু করার নেই। কালকে তো মার্কেট অফ, আবার সোমবারে আসবো। সোমবারে দেখা যাক জিলাবুরিটা আবার লাইভ ট্রেডটা করবো, ওখান থেকে বোঝা যাবে। আর এটাকে নতুন করে আইডিএম ক্রিয়েট করে রিয়েক্ট না, কোনো চান্স নেই, কেবল সেশন শেষ। আজকের মতো বের হয়ে যায়।